হ্যালো এভরিবডি, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার চলে আসলাম আমার একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা ওয়েদার এপিআই ইউজ করে একটা প্রজেক্ট তৈরি করব। আর প্রজেক্টটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে। তো চলো আমরা আমাদের প্রজেক্টের দিকে চলে যাই। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা একটা কন্টেনার ডিপ নিব। কন্টেনার ডিপের ভিতরে আমরা একটা সার্চ বক্স নিব, যে সার্চ বক্সে আমাদের উপরে সার্চ বারটাকে আমরা এডিট করব। তো সার্চ বক্সের ভিতরে একটা আইকন নিব, আমরা আইকন ম্যাপ নিব। ম্যাপ সেটা নিব আমরা বক্স আইকন থেকে। তো বক্স আইকন থেকে ম্যাপ আইকনটা নিলাম। এই আইকনটাকে আমরা এখন পেস্ট করে দেবো এখানে। আর লিঙ্কটা আমরা উপরেই দিয়ে দেখেছি বক্স আইকনের। তো এরপরে আমরা একটা সার্চ বার নিব, তো সেই জন্য ইনপুট ট্যাগ নিব। ইনপুট ট্যাগ, ওকে, ইনপুট ট্যাগের টাইপ আমরা টেক্সট করে দেব, টাইপ টেক্সট। আর একটা প্লেস হোল্ডার হবে টেক্সট এন্টার ইওর লোকেশন। ওকে, এরপরে আর একটা বাটন নিব আমরা, যেটা সার্চের জন্য ইউজ হবে। বাটন, এন না বি হবে, দাঁড়াও, বি ছোট হাতের বি হবে, নট ক্যাপিটাল। ওকে, বাটনে একটা ক্লাস নিব আর ক্লাস দেব আমাদের যে আইকনের ক্লাসটা, সেই ক্লাসটাই আমরা এখানে দিয়ে দেব। তো সেই ক্ষেত্রে আগে সার্চের আইকনটাকে কপি করি। ওকে, এরপর আমরা এটা পেস্ট করে দিই। আর বাকি যে আইকন ট্যাগটা আছে ওইটা কেটে দেবো, ক্লাস ট্যাগটাও কেটে দেবো, যেহেতু আমরা ক্লাস ট্যাগ দিয়েছি। ওকে, এবার দেখি আউটপুট। ওকে, আউটপুট চলে আসছে। এবার আমাদের এটাকে মাঝ বরাবর আনতে হবে। সেজন্য আমরা ফার্স্ট অফ অল কন্টেনারের যেটা আছে কন্টেনারটাকে মাঝ বরাবর নিব। তো কন্টেনার আগে মার্জিন প্যাডিং 0 করে নিই, ডিফল্ট মার্জিন 0, প্যাডিং 0। আর বক্স সাইজিং হবে বর্ডার বক্স। আর ফন্ট ফ্যামিলি নিব আমরা একটা ফন্ট ফ্যামিলি নিব পপিন্স। ওকে, আর শ্যান শরীফ। ওকে, এরপরে আমরা বডি নিব, বডির একটা ডিসপ্লে ফ্লেক্স করে দেব। বডির ডিসপ্লে ফ্লেক্স, যেহেতু বডি মাঝ বরাবর আসবে, অ্যালাইন আইটেম সেন্টার। আর জাস্টিফাই কন্টেন্টও সেন্টার করে দেব, সেন্টার। আর মিনিমাম হাইট দেব আমরা একটা, যাতে এটা মাঝ বরাবর থাকে। মিনিমাম হাইট 100 VH। ওকে, ভিউপোর্ট হাইট। আর ব্যাকগ্রাউন্ড দেব আমরা আর হালকা একটু ব্ল্যাকিশ দেব। তো RGBA 112, 117 অ্যান্ড 119। ওকে, এরপরে আমাদের যে কন্টেনারটা আছে, দাঁড়াও আগে আউটপুটটা দেখি। দেখো মাঝ বরাবর চলে আসছে। এখন কিন্তু আমাদের কন্টেনারের কাজটা করতে হবে। তো কন্টেনার যে ডিপ ক্লাসটা ছিল, তো কন্টেনার ক্লাসের পজিশন রিলেটিভ করে দিব, আর ওয়েট দেব আমরা 400 পিক্সেল। ওকে, আর হাইট আমরা 500 পিক্সেল দেব, 500 পিক্সেল। ওকে, আর ব্যাকগ্রাউন্ড ইমেজ দেব আমরা একটা, ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা আমাদের কাছে আছে অলরেডি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করার জন্য। URL ব্যাকগ্রাউন্ড ইমেজ রেখেছি back4jpg নামে। ওকে, আর ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা কভার করে দেব, কভার। ওকে, আর ব্যাকগ্রাউন্ড পজিশনটা আমরা সেন্টার করে দেব, পজিশন সেন্টার। এরপরে ব্যাকগ্রাউন্ড নো রিপিট করে দেব, নো রিপিট। ওকে, আর এরপরে আমরা একটা বর্ডার দিব। তো বর্ডারটা 2 পিক্সেলের দিয়ে দেবো, 2 পিক্সেল সলিড। আর এটা একটু ব্ল্যাকিশ কালার হবে এটাও। তো RGBA 155, 150 অ্যান্ড 150। আর এটাকে হালকা একটু ব্ল্যাক করার জন্য 0.2। ওকে, আর এটা বর্ডার রেডিয়াস দিব আমরা একটা, বর্ডার রেডিয়াস 20 পিক্সেল। আর প্যাডিং দিব আমরা একটা, প্যাডিং 20 পিক্সেল দিয়ে দিই, প্যাডিংও 20 পিক্সেল। কালার আমরা হোয়াইট করে দিব, FFF। ওকে, দেখো আমাদের ব্যাকগ্রাউন্ডটা পেয়েছে। এবার আমাদের সার্চ বারটা, সেই সার্চ বারটার কাজ করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা ইনপুট ট্যাগের কাজটা করব, যে ইনপুট ফিল্ডটা। তো ইনপুট ফিল্ডটার কাজ করব আমরা, সেহেতু আগে আমাদের যে সার্চ বক্সটা একটা বর্ডার মানে হাইট ওয়েট দিইনি। তো কন্টেনার না, সার্চ বক্স। ওকে, এর পজিশন আমরা রিলেটিভ করে দেব, পজিশন রিলেটিভ। আর হাইট করে দেব 100%, ওয়েট 100%, হাইট হবে না, হাইট আমাদের 55% করে দেব, 55%। এরপরে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে দেব, অ্যালাইন আইটেম সেন্টার। ওকে, এবার আউটপুট।
দেখো একটু মাঝ বরাবর আসছে। এরপরে আমাদের যে সার্চ ইনপুট সার্চটা সেটার কাজটা করব। ওকে, পজিশন এটার অ্যাবসলিউট করে দিব আর এটাকে 100% করে দিব আমরা, হাইট ওয়েট 100%, হাইট 100%। আর এর ব্যাকগ্রাউন্ড আমরা ট্রান্সপারেন্ট করে দেবো, ওদের কোনো ব্যাকগ্রাউন্ডের দরকার নেই, পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা শো করবে। ওকে, আর বর্ডার দিব আমরা 2 পিক্সেলের বর্ডার, 2 পিক্সেল সলিড। আর এটাকেও আমরা সেই ব্ল্যাকিশ একই কালার দেব, তো 255 অ্যান্ড 0.2। ওকে, সরি আবার ব্র্যাকেট আসলো কই থেকে, ব্র্যাকেট কাটো। ওকে, এরপরে আমাদের আউটলাইন আমরা নান করে দেব, আউটলাইন নান। ওকে, আর এর বর্ডার রেডিয়াস দিব আমরা একটা বর্ডার রেডিয়াস 10 পিক্সেলের। আর ফন্ট সাইজ দিয়ে দেবো আমরা হালকা, ফন্ট সাইজ 22 পিক্সেল। ওকে, এরপরে এটার কালারও আমরা করে দেব কালার হোয়াইট 3 ওকে, আর ফন্ট ওয়েট দিব আমরা 500, ফন্ট ওয়েট 500। ওকে, টেক্সট ট্রান্সফর্ম করব আমরা, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করে দেব, যাতে কোনো টেক্সট আসলে সেটা আপার কেস হবে। আর প্যাডিং আমরা দেব উপরে 0 আর বামে 48 পিক্সেল 0 অ্যান্ড ডানে 42 পিক্সেল। এবার দেখি। ওকে, ও আমাদের ইনপুট কোনোটার কাজ হলো না কেন? দেখো আমরা এখানে ভুল করেছি ক্লাসের নাম দিতে, আমাদের ক্লাস হবে ইনপুট ক্লাস। ওকে, এবার আমাদের যে আইকন ক্লাস আছে সেই আইকনটার কাজ করবে। দেখো আমাদের আউটপুট কিন্তু পেলো। এবার আমাদের আইকনের কাজটা করব, তো আমাদের সার্চ বক্সের শুধু আই এর আমরা পজিশন অ্যাবসলিউট করে দেব, পজিশন অ্যাবসলিউট, আর লেফট করে দেব, লেফট থেকে 10 পিক্সেল। আর ফন্ট সাইজ আমরা করে দেব 28 পিক্সেল। এবার দেখো সার্চ আইকন, ওই লোকেশন আইকনটা। ওকে, এরপর আমাদের যে ইনপুট ফিল্ডটা ছিল সেই ইনপুট ফিল্ডটার আমরা একটা প্লেস হোল্ডার দিব, যাতে ইনপুট ফিল্ডের উপরে কেউ অটোমেটিকলি যে আমরা ইন্টারভিউ লোকেশন সেট করেছিলাম সেটা আমাদের কালারটা চেঞ্জ হবে। তো প্লেস হোল্ডারের কালারটা আমরা হোয়াইট করে দেব, কালার হোয়াইট। ওকে, আর টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ করে দেব, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। ওকে, এবার আউটপুট দেখি আমাদের। দেখো আমাদের কিন্তু ইন্টারভিউ লোকেশনটা হোয়াইট হয়ে গেছে। ঠিক আছে, এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা আমাদের বাটনের কাজটা। তো আমরা সার্চ বক্সের যে বাটনটা নিয়েছিলাম, সার্চ বক্স বাটন। ওকে, বাটনের আমরা পজিশন অ্যাবসলিউট করে দিব, ফার্স্ট অফ অল পজিশন অ্যাবসলিউট। ওকে, আর এর রাইট আমরা 0 দেব, রাইট থেকে 0 করে দেব। আর এর ওয়েটে আমরা দেব 40 পিক্সেল, ওয়েট 40 পিক্সেল। আর হাইট করে দেব 100%, হাইট 100%। আর এটারও আমরা ব্যাকগ্রাউন্ড করে দেব ট্রান্সপারেন্ট, এটাতেও আমাদের ব্যাকগ্রাউন্ডের দরকার নেই। আর বর্ডার দেব একটা, বর্ডারটা নান করে দেব, অটোমেটিকলি বর্ডার যেটা থাকে সেটা নান করে দিলাম। আউটলাইনও নান করে দিলাম, আউটলাইন। ওকে, ঠিক আছে, এরপরে আমরা একটা ফন্ট সাইজ দেব 28 পিক্সেলের, ফন্ট সাইজ 28 পিক্সেল। ওকে, কালার করে দেব আমরা কালার হোয়াইট, কালার FFF। ওকে, সরি ভুল হয়েছে আমাদের, দাঁড়াও আমরা চেঞ্জ করে আসি। ওকে, প্যাডিং দিব আমরা একটা, প্যাডিং 0 পিক্সেল, সেম প্যাডিং দিব আমরা উপরে যে আইকনের জন্য দিয়েছিলাম। তো 0, 48 পিক্সেল অ্যান্ড 0 অ্যান্ড 42 পিক্সেল। ওকে, এর আমরা কার্সারটা পয়েন্টার করে দেব, কার্সার পয়েন্টার। ওকে, এবার দেখি। দেখো আমাদের ডানে কিন্তু চলে আসলো সার্চ আইকনটা। ওকে, সো মোটামুটি আমাদের সার্চ বারের কাজ শেষ। এরপরে আমরা আমাদের যে ওয়েদার বক্স হবে, মানে যে ইমেজটা শো করাবো আর টেম্পারেচার শো করাবো, সেটার জন্য আমরা একটা ওয়েদার বক্স নিব। তো ওয়েদার বক্স ডিপ নিব, তো আমাদের এই কন্টেনার ডিপের ভিতরে নিব, বাট সার্চ বক্সের ডিপের বাইরে। ওয়েদার বক্স। ওকে, ওয়েদার বক্সের ভিতরে আমরা একটা বক্স ডিপ নিব, বক্স।
আর বক্স ডিপের ভিতরে আমরা ওয়েদার ইনফো নামে আরেকটা ডিপ নিব ডট ইনফো ওয়েদার আর ইনফো ওয়েদারের ভিতরে আরেকটা ডিপ নিব যেটা হবে আমাদের ওয়েদার ওকে। ওয়েদার ডিপের ভিতরে আমরা আমাদের ইমেজটা শো করাবো, যে ইমেজটা আমরা এখানে মানে টেম্পারেচারের ইমেজ হিসেবে ইউজ করব। ওকে, ডিফল্টভাবে আমরা দিয়ে রাখছি আমাদের যে sun.png আছে সেই ইমেজটা। এরপরে আমরা আমাদের যে ডিটেলস ওয়েদার সেটা করব। তো ডিটেলস ওয়েদারে আমরা প্যারাগ্রাফ ট্যাগ নেব। তো প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমরা আমাদের টেম্পারেচার ক্লাস দিব, টেম্পারেচার ক্লাস। ওকে, এটা আমাদের 0 দিয়ে ডিফল্টভাবে, পরবর্তীতে চেঞ্জ হবে এটা ডাইনামিক্যালি। আর এটা স্প্যান ট্যাগের ভিতরে আমরা আমাদের ডিগ্রি সেলসিয়াস নিব। তো ডিগ্রি সেলসিয়াস আমরা কপি করে রেখেছি। ওকে, এরপরে আমরা আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ নিব যেটার ক্লাস আমরা নিব ডিসক্রিপশন। ওকে, আর ডিসক্রিপশনে আমরা শুধু আমাদের যে নামটা হবে সেই নামটা শো করাবো। ওকে, দেখি আমাদের আউটপুট। দেখো আমাদের ইমেজটাও আসলো আর আমাদের ডিসক্রিপশনটাও আসলো। ওকে, এবার এটার ডিজাইন করব আমরা। আমাদের যে মেইন ক্লাসটা অর্থাৎ ওয়েদার বক্স, সেই ওয়েদার বক্সে যেহেতু কাজ করব সেহেতু আমরা আগে একটা কমেন্ট আউট করে নিই। ওয়েদার বক্স এটার কমেন্ট। ওকে, আর এরপরে আমরা ওয়েদার বক্স দিব। ওয়েদার বক্সের যত কন্টেন্ট আছে সেগুলোকে আমরা সেন্টার করব, সেহেতু ওয়েদার বক্সের একটা টেক্সট লাইন কে আমরা সেন্টার করে দেব। তো ওয়েদার বক্স যার টেক্সট লাইন সেন্টার। ওকে, আর এর একটা মার্জিন দিব আমরা, ম্যাক্স রেজুলেশন না, মার্জিন আমরা দিয়ে দেবো 85 পিক্সেল 10। ওকে, এরপরে আমাদের যে ইনফো ওয়েদার, যেটা ইনফো ওয়েদারের ডিসপ্লে আমরা প্লেস করব, যেহেতু আমাদের ইমেজটা আর আমাদের ডিটেলসটা আমরা আলাদাভাবে চাই। এর জাস্টিফাই কন্টেন্ট আমরা স্পেস বিটুইন করে দিলাম। এবার দেখো আমাদের কিন্তু দুইটা ফ্লেক্স আকারে চলে আসছে। এরপরে আমাদের কাজটা করতে হবে, আমরা যে ইমেজটা করেছি সেই ইমেজটার সাইজ হালকা ছোট করব, যাতে আমাদের এক সাইজ বরাবর আমাদের ইমেজটা আর ডিটেলসটা থাকে। তো সেক্ষেত্রে আমরা ফার্স্ট অফ অল ইমেজটার ওয়েট করে দিব আমরা একটা। তো আমরা এই দেখো আমাদের যে ইমেজটা আছে সেটা কিন্তু অনেক বড় আছে। তো সেই জন্য আমরা আমাদের যে ওয়েদার ক্লাসটা আছে ইনফোর ভিতর, ওয়েদার ক্লাস আর ইমেজ ট্যাগটা, এটা নিয়ে আমাদের ইমেজটাকে আমরা ছোট করে দিব। তো ওয়েদার, ওকে, তো ওয়েদার ক্লাসটা ওয়েদার আর ওয়েদার ইমেজ ট্যাগটা নিব। ওকে, আমরা ওয়েট দিব আমরা, যেহেতু আমাদের এটাকে ছোট সাইজ করবো। তো ওয়েট 60% দিয়ে দিই। দেখো আমাদের কিন্তু 60% জায়গা দখল করে নিয়েছে। তো এরপরে আমাদের আমরা যে ডিটেলসটা দিয়েছি ডিটেলস ওয়েদার, দেখো ডিটেলস ওয়েদার, কিন্তু সেই ডিটেলস ওয়েদারে আমরা একটা ওয়েট দিব যাতে কিছু জায়গা ডিটেলস ওয়েদারও পায়। তো ডিটেলস ওয়েদার এটার জায়গাটা একটু বড় নিব। তো সেই জন্য আমরা জায়গাটা 150 পিক্সেল নিয়ে নিই, 150%। ওকে, এবার ওটাকে একটু ছোট করে দিই, ইমেজটাকে দেখি কেমন দেখায়। দেখো জায়গা তো পেলো, বাট ইমেজটা একটু বেশি ছোট হয়ে গেছে। ইমেজটাকে 60% করে দিই। ওকে, এবার দেখি। ওকে, দেখো ইমেজটা মোটামুটি ঠিক আছে। এরপরে আমাদের যে ওয়েদার বক্সটা নিছি, এটার যে টেম্পারেচার আর ডিসক্রিপশন সেটা ডিজাইন করতে হবে। তো আমাদের মেইন যে বক্সটা, দেখো আমাদের ওয়েদার বক্সের ভিতরে কিন্তু আমাদের যে ওয়েদার ইমেজটা আছে আর টেম্পারেচারগুলো একই বক্সের ভিতরে আছে। আর আমাদের ডিটেলস ওয়েদার ভিতরে টেম্পারেচার আর ডিসক্রিপশন আছে। তো আমাদের ডিটেলস ওয়েদার, এই ডিটেলস ওয়েদারে আমরা যে টেম্পারেচার ক্লাসটা আছে, টেম্পারেচার, ওকে, সেই টেম্পারেচার ক্লাসটাকে আমরা পজিশন রিলেটিভ করে দিব। আর আমাদের ফন্ট সাইজ দিব একটা, ফন্ট সাইজ আমরা 64 পিক্সেল দিয়ে দিই, 64 পিক্সেল, যেহেতু আমাদের যে আমাদের টেম্পারেচার দেখাবে সেটা একটু বড় সাইজের হোক। আর লাইন হাইট আমরা অন করে দিলাম। আর ফন্ট ওইটা আমরা 700 পিক্সেল করে দিই, 700। ওকে, এরপর আমরা একটা মার্জিন নিই,
মার্জিনটা উপরে নিচে উপর থেকে 20 পিক্সেল, আর বামে 0 অ্যান্ড নিচে 6 অ্যান্ড ডানে ডানে 6 অ্যান্ড নিচে -30। এবার দেখি, দেখো আমাদের ইমেজটা আর টেম্পারেচারটা কিন্তু সেম বরাবর চলে আসছে। এবার দেখো আমাদের যে ইমেজটা আছে, ইমেজটার যে ডিসক্রিপশনটা আছে সেটা ছোট আছে, তো ডিসক্রিপশনটাকেও আমরা সেম ভাবে ডিজাইন করব। তো ডিসক্রিপশনটার জন্য আমরা ওয়েদার ডিটেলস ডট ডিসক্রিপশন ক্লাস নিলাম, আর এরপরে আমরা ডিসক্রিপশনের যে পজিশনটা সেটাকে আমরা অ্যাবসলিউট করে দিব। সো পজিশন আমাদের অ্যাবসলিউট করার দরকার নেই, আমরা ডিসক্রিপশনে ফন্ট দিলেই হবে, যেহেতু আমরা ওয়েদার ডিটেলসে পজিশন নিয়েছি আগে। তো ফন্ট ওয়েট, ফন্ট সাইজ অ্যান্ড ফর টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ করে দিছি। ওকে, এরপরে আমাদের যে টেম্পারেচার আছে, টেম্পারেচারের যে আমাদের স্প্যান আছে, মানে আমাদের ডিগ্রি সেলসিয়াস, সেটার জন্য আমরা ওটাকে পজিশন অ্যাবসলিউট করে দেবো যাতে সরাসরি উপরে চলে যায়, আর এটাকে আমরা ছোট করে দেবো। ফন্ট সাইজ ছোট করে দিই 24 পিক্সেল। ওকে, এবার একটা মার্জিন দিয়ে দিই লেফট থেকে হালকা মার্জিন 4 পিক্সেলের। ওকে, এবার আউটপুট দেখি, দেখো আমাদের ডিগ্রিটা কিন্তু উপরের দিকে চলে গেছে। ওকে, তো এরপরে আমাদের কাজটা হবে আমাদের ওয়েদার ডিটেলস করা। তো ওয়েদার ডিটেলসের জন্য আমাদের হিউমিডিটি ইউজ করব অ্যান্ড আমরা পয়েন্ট ইউজ করব। ওকে, সো ওয়েদার ডিটেলসের ফার্স্ট অফ অল আমরা একটা হিউমিডিটি ক্লাস নিব। হিউমিডিটি ক্লাসের ভিতরে আমরা একটা আইকন নিব। তো সেই আইকনটা আমাদের হবে ওয়াটার আইকন। ওকে, ওয়াটার আইকনটা আমরা ইউজ করব। তো এটাকে আমরা এখানে পেস্ট করে দিই। এরপরে আমরা একটা ক্লাস নিব, টেক্সট নামে একটা ক্লাস নিব। সেই ক্লাসের ভিতরে আমাদের ইনফো হিউমিডিটি থাকবে, যেখানে আমাদের হিউমিডিটির মানে ইনফরমেশন থাকবে। তো ইনফো হিউমিডিটি, এটাকে স্প্যান ট্যাগের ভিতরে আমরা 0% করে দিই, হিউমিডিটি যেহেতু পার্সেন্টেজ শো করবে। ওকে, এটাকে আমরা কপি করে ওয়াইডের জন্য পেস্ট করে দিলাম। ওয়াইড। ওকে, ওয়াইডের আমরা শুধু ওয়াইড চেঞ্জ করব যেহেতু একই ক্লাস। ওকে, আর এটাকে আমরা কিলোমিটার পার আওয়ার্স দিয়ে দিই। এবার দেখি আউটপুটটা, দেখো আমাদের কিন্তু হোয়াইট মানে আইকনগুলো আর ডিসক্রিপশনটা চলে আসছে। তো এরপরে আমাদের যে আরেকটু কাজ আছে, যেটা আমাদের প্যারাগ্রাফ ট্যাগ নিব আমরা। তো আমরা স্প্যান ট্যাগের বাইরে নিব, আমরা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমাদের হিউমিডিটি নিব। প্যারাগ্রাফ ট্যাগ কোনো চেঞ্জ হবে না আর কি, আমাদের এটা শুধু শো করবে যে এটা কোনটা হিউমিডিটি না আমাদের ওয়েন্ট। সেই জন্য আমরা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে এটাকে ডিসক্রিপশন করে দিচ্ছি আর কি, ওয়েন্ট। ওকে, সো আমরা ফার্স্ট অফ অল আমাদের যে আইকনটা আছে সেটাকে ডিসপ্লে ফ্লেক্স করব, যত ডকুমেন্টটা আছে ডিসপ্লে ফ্লেক্স করব। তো সেই ক্ষেত্রে আমরা একবার আমাদের মেইন ক্লাসটায় যাব। মেইন ক্লাসটা আমাদের ওয়েদার ডিটেলস। তো মেইন ক্লাসটায় গিয়ে আমরা মেইন ক্লাসটা পজিশন দিব। তো মেইন ক্লাস ওয়েদার ডিটেলস, এটা আমরা একটা পজিশন দিব। তো আগে এটা একটা কমেন্ট করে নিই, ওয়েদার ডিটেলস। ওকে, এরপরে আমাদের যে ওয়েদার ডিটেলসটা ডট ওয়েদার ডিটেলস, এটাকে আমরা পজিশন অ্যাবসলিউট করে দিব, পজিশন অ্যাবসলিউট। ওকে, আর বাটন আমরা বটম থেকে আমরা 40 পিক্সেলের গ্যাপ দিব, বটম। ওকে, আমাদের বানাম ভুল হয়েছে, যেহেতু আমাদের কাজ হচ্ছে না, BOWN। ওকে, বটম আমরা 40 পিক্সেল গ্যাপ 40 পিক্সেল দিব, যাতে বটম থেকে 40 পিক্সেলের মার্জিন নেয়। ওকে, আর এটা আমাদের লেফট করে দিব 0, লেফটে 0তে থাকবে, লেফট 0। ওকে, এরপর আমাদের একটা প্যাডিং ওয়েট দেব, ওয়েট 100% জায়গা দখল করবে। আর প্যাডিং করে দেব, প্যাডিং 0 পিক্সেল অ্যান্ড 20 পিক্সেল। ওকে, আর ডিসপ্লেটাকে ফ্লেক্স করে দেব যাতে আমাদের হিউমিডিটি অ্যান্ড ওয়েট সেটা ডিসপ্লে ফ্লেক্স হয়ে যায়। ওকে, ফ্লেক্স হয়ে গেল। এরপরে আমাদের যে হিউমিডিটি অ্যান্ড ওয়েট আছে সেটাকে ডিজাইন করব। তো ফার্স্ট অফ অল হিউমিডিটি নিব এখান থেকে, হিউমিডিটি যে বক্সটা আছে। তো হিউমিডিটি বক্সটার জন্য আমরা ওয়েদার ডিটেলস ডট হিউমিডিটি নিব।
ডট ওয়েদার ডিটেলস, সরি ওয়েদার ডিটেলস, ওকে ওয়েদার ডিটেলসের হিউম্যাডিটি, ওকে এটার আমরা প্যাডিং লেফট করে দিব। ফার্স্ট অফ অল প্যাডিং লেফট 20%, 20 পিক্সেল, সরি প্যাডিং লেফট 20 পিক্সেল করব। ওকে এরপরে আমরা এর জাস্টিফাইং কন্টেন্ট স্টার্ট, ওকে ফ্লেক্স স্টার্ট করে দিলাম যাতে শুরু থেকে এটা স্টার্ট হয়। ওকে এরপরে আমাদের যে ওয়েন্টটা আছে অর্থাৎ ওয়েদার ডিটেলস ডট ওয়েন্ট, এটাকে আমরা সেই একই প্যাডিং দিব। তো প্যাডিং রাইট, সরি প্যাডিং লেফট দিব 20 পিক্সেল, আর এটাকে আমরা শুধু ফ্লেক্স এন্ড করে দিব। এরপরে আমাদের যে আইকনটা আছে, তো ওয়েদার ডিটেলস এর আইকন এর আমরা ফন্ট সাইজ দিব, একটা ফন্ট সাইজ আমাদের 56 পিক্সেল করে দেব, 56 পিক্সেল। আর এর আমরা মার্জিন লেফট করব, মার্জিন লেফট 10 পিক্সেল। ওকে এরপরে আমাদের যে স্প্যান ট্যাগটা আছে মানে আমাদের ওয়েদার ডিটেলসের, সো ওয়েদার ডিটেলসের স্প্যান এর আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক করে দেব, ইনলাইন ব্লক। আর ফন্ট সাইজ আমরা এটা 22 পিক্সেল দেব, ফন্ট সাইজ 22 পিক্সেল। অ্যান্ড ফন্ট ওয়েট আমরা 500 দিয়ে দিই, 500। ওকে এরপরে আমাদের যে প্যারাগ্রাফটা আছে সেই প্যারাগ্রাফটা কাজ করব। তো ওয়েদার ডিটেলসের প্যারাগ্রাফ, তো প্যারাগ্রাফের আমরা ফন্ট সাইজ আমরা 14 পিক্সেল দিয়ে দিই, 14। ওকে আর ফন্ট ওয়েট আমরা এটারও 500 দিয়ে দিই, ফন্ট ওয়েট 500। এরপরে আমরা যে ওয়েন্টটা আছে আমাদের ওয়েন্ডের যে হিউমিডিটি আছে আর উইন্ড আছে যেটা ওয়েদার ডিটেলসের, সরি হিউমিডিটি। ওকে আর আমাদের যে উইন্ডটা আছে ওয়েদার ডিটেলসের উইন্ড, এটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে দিব যাতে এটা একই ডিরেকশনে চলে আসে, ডিসপ্লে ফ্লেক্স। আর অ্যালাইন আইটেম সেন্টার করে দিব, সেন্টার। আর এটার দুটোকে আমরা 50 পিক্সেল করে দিব, সরি 50% করে। দেখো আমাদের কিন্তু আউটপুটটা একেবারে পারফেক্ট হলো। এবার আমরা জাভাস্ক্রিপ্টে কাজ করব। তো ফার্স্ট অফ অল আমরা একটা ভেরিয়েবল নিব, যে ভেরিয়েবলটা আমাদের কন্টেনার ভেরিয়েবল নিব। তো কন্টেনার নামে ভেরিয়েবল কন্টেনার, এটাকে অ্যাক্সেস করব। তো ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এটার আমাদের ক্লাস নেমও ছিল কন্টেনার, তো ডট কন্টেনার। ওকে এরপরে আমরা যে একটা সার্চ নামে ভেরিয়েবল নিব যেটাকে আমরা অ্যাক্সেস করব সার্চ বাটনকে। তো সার্চ ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, ওকে সার্চ যে আমাদের সার্চ বক্সের ভিতরে যে বাটনটা, তো সার্চ বক্স বাটন, সরি বাটন। ওকে এটাকে আমাদের ডাবল কোটেশনে নিতে হবে, তো সিঙ্গেল কোটেশন ইউজ করলাম। ওকে এটাও অ্যাক্সেস হলো। এরপরে আমাদের যে ওয়েদার বক্সটা আছে, ওয়েদার বক্সটাকে আমরা অ্যাক্সেস করব। তো ওয়েদার বক্স ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এটার আমরা ওয়েদার বক্সের ক্লাসও ওয়েদার বক্সই ছিল, ওয়েদার বক্স। ওকে এরপরে আমাদের যে আরেকটা ডিপ আছে, যে ডিপটা হলো আমাদের কোন ডিপটা, ওকে ওয়েদার ডিটেলস, হ্যাঁ ওয়েদার ডিটেলসটাও অ্যাক্সেস করতে হবে। তো কনস্ট ওয়েদার ডিটেলস ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর। ওকে আমাদের সরি এই ওয়েদার বক্সের ওয়েদার ডিটেলসের ক্লাস নেব ওয়েদার ডিটেলসই আমাদের, তো ওয়েদার ডিটেলস। ওকে সো এরপরে আমাদের একটা ফাংশন ক্রিয়েট করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা সার্চ যে ভেরিয়েবলের নামটা নিছি সেটা নিব, তো সেটাতে একটা অ্যাড ইভেন্ট লিসেনার লাগাবো। তো সার্চ ডট অ্যাড ইভেন্ট লিসেনার, যাতে আমাদের এখানে কেউ ক্লিক করলে আমাদের এই ইভেন্ট লিসেনারটা কাজ করে। তো সার্চ বাটনে ক্লিক করলে এই কাজটা হবে। তো সেক্ষেত্রে আমরা একটা ফাংশন ক্রিয়েট করি, তো অ্যারো ফাংশনের ভিতরে আমরা একটা ভেরিয়েবল নিব এপিআই কি নামে, কনস্ট এপিআই কি। ওকে এখানে আমরা আমাদের এপিআই কিটাকে স্টোর করব। তো এরপরে আমরা আরেকটা ভেরিয়েবল নেব সিটি নামে, যেখানে আমাদের যে সার্চ ইনপুট ফিল্ডটা আছে সেই ইনপুট ফিল্ডে যদি কেউ কোনো সিটি আমাদের এখানে দেয় সেই সিটিটা আমাদের সিটি ভেরিয়েবলের ভিতরে স্টোর হবে। তো
ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, আমাদের সিটি ছিল, সরি কোটেশনের ভিতরে সার্চ বক্স আর সার্চ বক্সের যে ইনপুট ফিল্ডটা যার ট্যাগ ইনপুট। ওকে, এটা অ্যাক্সেস করলাম, এটার যে ভ্যালুটা সেটা আমাদের সিটিতে মানে অ্যাড হবে। তো আমরা এটা কনসোল করে দেখিনি যে আমাদের সিটিতে এটা অ্যাড হচ্ছে কিনা আমাদের সিটি নেমটা। ওকে, কনসোল ডট লগ। ওকে, এবার আউটপুট দেখি আমাদের। আউটপুট আমরা ঢাকা দিয়ে দিই ফার্স্ট অফ অল দেখার জন্য। ওকে, ও এরর আসছে কেন? ও লগ লগ দুইবার হচ্ছে, লগ লগ দুইবার হয়েছে, একবার ঠিক আছে। এবার দেখি, এবারও ভুল হচ্ছে, এবারও আমাদের নাল আসছে কেন? ও দেখো আমাদের ভ্যালু জায়গায় কি চলে আসছে, ভ্যালু হবে আমাদের ভ্যালু। ওকে, এবার দেখি, এবার দেখো এবার কিন্তু আমাদের আউটপুটটা আসছে, যে ভ্যালুটা আমরা দিব সেটাই আসছে। দেখি কলকাতা দিয়ে দেখি, দেখো আমাদের কলকাতাও চলে আসছে, তার মানে আমাদের ভ্যালুটা সঠিকভাবে স্টোর হচ্ছে। এখন আমাদের দরকার একটা এপিআই কি, সেই জন্য আমরা ওপেন ওয়েদারের যে ওয়েবসাইট আছে সেখানে চলে যাব। ওপেন ওয়েদারের ওয়েবসাইটে গিয়ে আমাদের একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে আমাদের এপিআই কি পাওয়ার জন্য। তো এপিআই কির জন্য প্রোফাইল ক্রিয়েট করলাম, আর তো যাবতীয় ডকুমেন্টস দিয়ে তোমরা একটা প্রোফাইল ক্রিয়েট করে নিবে। তো প্রোফাইল ক্রিয়েট করার পর আমাদের একটা ইউজার নেম আমরা এখানে দিলাম, তো সেভ করে দিলাম। তো এরপরে আমাদের দেখো আমরা আমাদের এপিআই কি পেয়ে যাব। এখন আমাদের মাই এপিআই কিটা আমরা এখান থেকে কপি করে নিব, কপি করে আমরা আপাতত এই ব্রাউজারে রেখে দিই। এর পরবর্তীতে আমাদের যে এপিআইটা নিব, এপিআই থেকে আমাদের যে কারেন্ট ডাটা এপিআই আছে সেটা থেকে আমরা আমাদের যে এপিআইটা মানে নিব সেটাকে এখানে নিতে হবে। তো আমাদের কোন এপিআইটা আমরা ইউজ করব সিটি আর আমাদের এপিআই কি, এই দুটো, যাতে আমাদের সিটি কেউ দিলে আর এপিআই কি দিলে আমাদের ডাটা শো করে। তো এটাকে আমরা কপি করে নিচ্ছি, কপি করে নেওয়ার পরে আমরা এটাকে আমাদের এপিআই কি হিসেবে ইউজ করব। তো এপিআই কি যেটা আছে কপি করে আমরা পেস্ট করি। ওহো, আমরা আমাদের এপিআই কি হারিয়ে ফেলেছি। এরপর আমাদের আবার এপিআই কিটা আনতে হবে, আমরা এপিআই কি হারাই ফেলছি। তো এপিআই কি আমাদের দাঁড়াও সে। ওকে, এবার কপি করে আমরা ওই এপিআই কি জায়গায় এটাকে পেস্ট করে দিব, আর আমাদের যে সিটি নেম আছে সেটাকে আমরা ঢাকা করে দিই, ঢাকা। ওকে, এবার আউটপুট দেখি। ওকে, দেখো আমাদের কিন্তু এখানে এরর দেখাচ্ছে, কারণ আমরা মাত্র আমাদের প্রোফাইলটা ক্রিয়েট করলাম, সেক্ষেত্রে আমাদের এপিআই কিটা এখনো অ্যাক্টিভ হয় নাই, ইনঅ্যাক্টিভ আছে। তো কিছু সময় পরে আমাদের এপিআই কিটা অবশ্যই অ্যাক্টিভ হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমরা ততক্ষণ ওয়েট করব। ওকে, দেখো আমাদের এপিআই কিটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমাদের এখানে টেম্পারেচারও শো করছে, আর আমাদের যে সিটি নেমটা সেটাও শো করছে। তো এরপর আমাদের যে এপিআই কিটা আছে সেটাকে আমাদের ফেস করতে হবে। তো এর জন্য আমাদের আগে আমরা কনসোলটাকে রিমুভ করি। তো এরপরে আমরা ফেস নিব, ফেস এর ভিতর আমরা একটা ব্যাকটিক ইউজ করব। ব্যাকটিকের ভিতরে আমরা আমাদের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করব। আমরা লিঙ্কটা পুরো কপি করি। ওকে, এরপরে আমাদের যে ডট দেন ইউজ করব আমরা এপিআই কিটার বাইরে, এখানে আমাদের শুধু সিটি নেম আর এপিআই কিটা চেঞ্জ করলেই হবে। তো আমরা এখানে যে আমাদের যে ডট দেনটা আছে সেই ডট দেনের ভিতরে আমরা রেসপন্স করে দেব এটাকে। তো রেসপন্সের যে ফাংশনটা, তো ফাংশনটাও আমরা রেসপন্স ডট জেসন করব, রেসপন্স ডট জেসন। ওকে, আবার ডট দেন করব, ডট দেন এর মধ্যে আমরা জেসন নামে আরেকবার ফাংশন নিব। তো জেসন ফাংশন, অ্যারো ফাংশন। ওকে, এখানে আমরা সুইচ কেস ইউজ করব। তো সুইচ কেসের ভিতরে এক্সপ্রেশন হিসেবে আমরা দিব ওয়েদার এপিআই কি। তো ওয়েদার এপিআই এর জেসন ডট ওয়েদার ভিতরে থার্ড ব্র্যাকেটে 0 ইউজ করব, অ্যান্ড ডট মেইন। ওকে, এরপরে আমরা কেস ইউজ করব যে আমাদের টেম্পারেচার কেমন আছে সেটা শো করার জন্য। টেম্পারেচার যদি আমাদের ক্লিয়ার থাকে, ওয়েদার ক্লিয়ার থাকলে সেক্ষেত্রে আমাদের একটা ইমেজ শো করবে। তো সেই জন্য আমরা একটা ইমেজ সোর্স নিব, ইমেজ দ্বারা আমরা আগে ইমেজটাকে অ্যাক্সেস তো করি। তো কনস্ট আমাদের নাম দেব ইমেজ, ভেরিয়েবলের নাম ইমেজ, আর এটাকে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্ট করব।
সরি ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর করব আর ওয়েদার বক্সের যে ইমেজটা সেটা আমরা এখানে শো করব ওয়েদার বক্সের ভিতরে আমাদের যে ইমেজ সরি কোটেশন ওয়েদার বক্সের যে ইমেজটা সেই ইমেজটা আমাদের এখানে শো করতে হবে এটা আমরা কোটেশনের ভিতর নিব ওকে এরপরে আর কি আছে আর কোনটা অ্যাক্সেস করতে হবে আমাদের এই ইমেজগুলো আমরা এখানে শো করাবো তো সেই ক্ষেত্রে এবার আমাদের এরপরে কাজটা হলো আমাদের যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচারটাকে আমরা শো করব সো কনস টেম্পারেচার ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর আর এটাকে আমরা ওয়েদার বক্সের ভিতর যেহেতু আছে ওয়েদার বক্স ডট টেম্পারেচার ওকে এরপরে আরেকটা ই করব ডেসক্রিপশন যেটা তো কনস ডেসক্রিপশন ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর ডট ওয়েদার বক্স and description ওকে এরপরে আমাদের আরেকটা cons dot humidity মানে আমরা যে হিউমিডিটি আর উইন্ড নিয়েছিলাম সেটা কেউ অ্যাক্সেস করব তো humidity document dot query selector dot ওয়েদার বক্সের ভিতরে আমরা যে হিউমিডিটিটা ছিল সেটাকে অ্যাক্সেস করে নিলাম এরপরে আরেকটা বাকি আছে উইন্ড তো সেটাকে আমরাও অ্যাক্সেস করব তো সেক্ষেত্রে আমাদের যে উইন্ডটা আছে তো উইন্ড ইকুয়াল টু ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর ওয়েদার বক্স এর ভিতরে আমাদের যে উইন্ডের স্প্যানটা আছে সেটাকে আমরা দিয়ে দেব ওকে এটাকে আমরা অ্যাক্সেস করে নিলাম তো এবার আমাদের যে ইমেজ সোর্সটা সেই ইমেজ সোর্সটা দিতে তো image.src ইকুয়াল টু আমাদের ইমেজটা কোনটা ইমেজ আমরা সান ইমেজ ইউজ করেছিলাম তো সান ডট দাঁড়াও কোটেশনের ভিতরে সান ডট png ওকে এটাকে ব্রেক করতে হবে ব্রেক ওকে এবার এটাকে কপি করে আর 4টা করি টোটাল 5টা বানাই 1 2 3 4 এন্ড আরেকটা কয়টা হলো 5টা হ্যাঁ 5টাকে আগে প্রত্যেকটার আমরা কন্ডিশন চেক মানে কেসের কন্ডিশনটা চেক করি তো রেইন যদি আমাদের কেস রেইন হয় সেক্ষেত্রে আমাদের রেইন যে ইমেজটা আছে সেটা শো করবে এরপরে আমাদের যে সরি রেইনি ডে ছিল নট রেইন ওকে এরপরে আমাদের ক্লাউড যদি কেস হয় সেই ক্ষেত্রে আমাদের যে ক্লাউড ইমেজটা আছে সেটা শো করবে ক্লাউড এরপরে আমাদের যদি মানে ব্রোকেন ক্লাউড হয় সেক্ষেত্রে আমাদের ব্রোকেন ক্লাউডে সেই আমরা একই ক্লাউড ইফেক্টে ইমেজটাই দিব তো ব্রোকেন ক্লাউডের সি বড় হাতের ওকে এরপরে আমাদের যে ক্লাউড ইমেজটা সেটাই দিব আর এরপরে আমরা হেজ ইউজ করব সরি স্ট্রম ইউজ করব স্ট্রম এরপরে আমরা আরেকটা দিব হেজের জন্য তো কেস হেজ ওকে যদি আমাদের টেম্পারেচার মানে ওয়েদার হেজ হয় সেই ক্ষেত্রে আমাদের ইমেজটা শো করবে হেজ ইমেজটা image.src equal to hes.png ওকে আর ডিফল্ট ভাবে আমাদের একটা ইমেজ দিয়ে দেব আমরা ব্রেক করে দিই এরপরে আমাদের যে ডিফল্ট ভাবে কাজটা করতে হবে তো মানে আমাদের এই কেসগুলোর মধ্যে যদি কোনোটা না আসে সেক্ষেত্রে আমাদের ডিফল্ট ভাবে একটা যে ইমেজটা শো করবে সেটা হলো আমাদের সান ইমেজটা তো image.src equal to sun.png ওকে এরপরে আমাদের যে দেখি আউটপুটটা দেখি কাজ হয় কিনা আমরা ঢাকা দিলে
দেখো ঢাকার ইমেজটা চেঞ্জ হয়েছে, কিন্তু হেজে আসছে ঢাকায়, ইমেজটা চেঞ্জ হয়েছে, বাট আমাদের এখনো আমরা বাকি কাজটা করিনি, সেজন্য আসতেছে না। আমরা শুধু ইমেজের কাজটা করেছি। তো কলকাতায় হেজের ইমেজ দ্বারা আমরা অন্য জায়গায় দিয়ে দেখি যে ঠিক হয়েছে কিনা। জাপান দিই, জাপানে সান। ওকে, আমাদের এই কাজটা হয়েছে। তো এরপরে আমাদের যে টেম্পারেচার আছে, ডিসক্রিপশন আছে, এগুলোর কাজ করব। তো ফার্স্ট অফ অল আগে আমাদের সুইচ কেসের বাইরে আমাদের টেম্পারেচারের ইনার HTML যেটা, সেটাকে চেঞ্জ করব। তো টেম্পারেচারের ইনার HTML আমরা পার্সেন্ট করব, ডলারের ভিতরে পার্সেন্ট, ইন্টিজার টাইপের হবে আমাদের। আর json.main.temp আমাদের যে টেম্পারেচার। ওকে, আর আমাদের যে ডিগ্রি সেলসিয়াসটা আছে সেটাকে আমরা স্প্যান ট্যাগের ভিতর নিব। তো স্প্যানের ভিতরে আমরা ডিগ্রি সেলসিয়াসটাকে নিয়ে নিই। আমাদের ডিগ্রি সেলসিয়াসটা তো আমরা HTML এর পার্টে করেছিলাম, দ্বারা আমরা HTML পার্ট থেকে কপি করে আনি। HTML এর পার্টে আমাদের ডিগ্রি সেলসিয়াস, ওকে, কপি অ্যান্ড পেস্ট। ওকে, এরপরে আমাদের আরেকটা বাকি আছে, আরেকটা করতে হবে যে আমাদের ডিসক্রিপশনের জন্য। তো ডিসক্রিপশনের ইনার HTML, এটারও ব্যাকটিকের ভিতরে আমাদের ডলারের ভিতরে আমরা json.weather 0 and description. ওকে, এরপরে আমাদের যে হিউমিডিটি আছে, তো হিউমিডিটি ডট ইনার HTML ইকুয়াল টু ডলারের ভিতরে আমাদের json.main আমরা এখানে হিউমিডিটি ইউজ করব। তো হিউমিডিটি এটা হবে আমাদের পার্সেন্ট আকারে। আমাদের বাকি আছে উইন্ড ডট ইনার HTML, ব্যাকটিকের ভিতরে ডলার, আর ডলারের ভিতরে আমাদের এটাও উইন্ডটাও আমাদের পার্সেন্ট হবে, কারণ আমাদের এটা তো ইন্টিজার টাইপের লাগবে। আর এটার json.win.speed, মানে আমরা জেসন লাইব্রেরি থেকে এগুলো ইম্পোর্ট করছি, সেই জন্য আমাদের জেসন ইউজ করতেছি। ওকে, এরপরে আমাদের আউটপুটটা দেখি। দেখো আমাদের কিন্তু আউটপুটটা এবার শো করছে, আমাদের যে টেম্পারেচারটা শো করছে। তো আমাদের লোকেশন চেঞ্জ করে দিই। লোকেশন চেঞ্জ করলে দেখো আমাদের ইমেজটাও চেঞ্জ হচ্ছে, আমাদের টেম্পারেচারটাও চেঞ্জ হচ্ছে। আমাদের ওইখানে হিউমিডিটি আর উইন্ডটা শো হয় নাই, তো এখানে আমরা ভুল কি করেছি দেখি। ওকে, হিউমিডিটি এই দুটো ওয়েদার বক্সের ভিতর না, এই দুইটা হলো যে ওয়েদার ডিটেলসের ভিতরে। ওয়েদার ডিটেলস, দেখো ওয়েদার ডিটেলসের ভিতরে, ওয়েদার বক্সের ভিতরে না, ওয়েদার বক্সের ভিতরে শুধু ওই দুইটা। তো এটাকে কপি করে নিচেরটা আমরা পেস্ট করে দিই। ওকে, এবার দেখি আউটপুটটা। এবার দেখো, এবার আমাদের হিউমিডিটি আর উইন্ড দুটাই শো হচ্ছে। তো এটার কাজটা হলো, আর একটা কাজ আমাদের এখানে টেম্পারেচারটা সেলসিয়াসে নাই, সেজন্য আমরা এখানে মেট্রিক করেছিলাম, বাট মেট্রিক বানাম ভুল হয়েছিল, METRIC। ওকে, এবার দেখি। দেখো এবার কিন্তু আমাদের সেলসিয়াস আকারে হয়েছে, বাট আমাদের এখানে আনডিফাইন্ড শো করছে। দেখো টেম্পারেচার নিচে আমাদের নেম শো করবে না, সেটা নেমটা শো না করে আমাদের আনডিফাইন্ডটা শো করছে। দেখো জাপানেও যাই, দেখো আমাদের বাদ বাকিগুলো তো সব ঠিক আছে, বাট এখানে আমাদের আনডিফাইন্ডটা ঠিক নেই। তো সেই জন্য আমাদের কি করণীয়, সেই জন্য আমাদের যে ডিসক্রিপশন, এখানে আমরা কোথায় ভুল করেছি, এখানে আমাদের ডিসক্রিপশন, এখানে বানাম ভুল ছিল। ওকে, এবার দেখো, এবার কিন্তু আমাদের যে নেমটা, সেই নেমটাও শো করছে, ফিউ ক্লাউড আছে। ওকে, আমরা আমাদের লোকেশনগুলো চেক করলাম, আমাদের প্রত্যেকটা কাজ ঠিক মতো হচ্ছে, বাট একটা জিনিস ভুল হচ্ছে, দাঁড়াও দেখাই তোমাদের। যখন আমরা খুলনার পরে আমরা কিছু নাম দিলাম, যে নামটা আমাদের কোনো লোকেশন পাইনি, তো সেই ক্ষেত্রে আমাদের কনসোলে দেখো ইরর আসছে, বাট আমাদের এই ইররটা আমরা শো করাবো আমাদের যে পেজটা কন্টেনারের ভিতরে আমরা শো করাবো। তো সেই ক্ষেত্রে আমাদের একটা ইমেজ ইউজ করতে হবে, যে ইমেজটা আমরা যদি আমাদের লোকেশনে না পাই, সেই ক্ষেত্রে সেই ইমেজটা আমাদের ওইখানে শো করে। তো সেই জন্য আমরা আমাদের যে
মেইন আছে তার নিচে চলে যাব, আমাদের ওয়েদার HTML এর একেবারে নিচের পার্টে চলে যাব, সেখানে আমরা একটা ডিপ তৈরি করব, যে ডিপটা হবে আমাদের নট ফাউন্ড। তো নট ফাউন্ড ডিপের ভিতরে আমরা আরেকটা ডিপ তৈরি করব, বক্স ডট বক্স। ওকে, এই বক্সের ভিতরে আমরা একটা ইমেজ ট্যাগ নিব, তো ইমেজ। ওকে, ইমেজ ট্যাগের ভিতরে সোর্স আমরা দিব আমাদের যে ইমেজটা ইউজ করব, নট ফাউন্ড ডট জেপিজি। এই দ্বারা আমরা ইমেজটা তোমাদের দেখাচ্ছি, এই ইমেজটা আমরা ইউজ করব এখানে। ওকে, ফার্স্ট অফ অল আমরা CSS এ যাব এখন। ও এর আগে আমরা ডিসক্রিপশন দেওয়ার জন্য একটা প্যারাগ্রাফ ট্যাগ নিই, এর ভিতরে আমরা ডিসক্রিপশন দিব, যেটা হবে অফস লোকেশন নট ফাউন্ড, অফস লোকেশন লোকেশন নট ফাউন্ড ওকে, তো এরপরে আমাদের CSS করব এটাতে। তো CSS আমাদের যে ওয়েদার বক্সটা, সরি নট ফাউন্ড যে বক্সটা, নট ফাউন্ড বক্সটার আমরা একটা পজিশন করব, তো পজিশনটা অ্যাবসলিউট করে দেব, পজিশন অ্যাবসলিউট। ওকে, এরপরে এর একটা টপ দিব, আমরা টপ 0 দিব, অ্যান্ড লেফট দিব একটা, লেফটও আমাদের 0 দিব, F0, আর ওয়েট আমরা 100% দিয়ে দেব। এরপরে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করে দেব, টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, এরপরে আমরা একটা মার্জিন টপ দিব, মার্জিন টপ 110 পিক্সেল। ওকে, এরপরে আমরা নট ফাউন্ডের যে ইমেজটা, সেই ইমেজটার কাজ করব। তো নট ফাউন্ডের ইমেজের আমরা একটা ওয়েট দেব 65%। ওকে, আর এর বর্ডার রেডিয়াস করে দেব আমরা 20%, বর্ডার রেডিয়াস 20%, সরি 20 পিক্সেল। দেখি এবার দেখো, এবার কিন্তু আমাদের ইমেজটা শো করছে। তো এরপরে আমাদের যে প্যারাগ্রাফ ট্যাগটা নিয়েছি, ওই প্যারাগ্রাফ ট্যাগটা নট ফাউন্ডের, নট ফাউন্ড পি, এর আমরা একটা ফন্ট সাইজ দেব, ফন্ট সাইজ 22 পিক্সেল। ওকে, এরপরে আমরা ফন্ট ওয়েটটা করে দিই, ফন্ট ওয়েট, সরি নট ফন্ট সাইজ, ফন্ট ওয়েট আমরা 500 করে দিই, 500। এরপরে আমরা মার্জিন টপ করে দিই 12 পিক্সেল। দেখো আমাদের কিন্তু ইমেজটা আর যে আমরা আগে ডিজাইনটা করেছি সব ওভারফ্লো আছে, তো সেই জন্য আমাদের করতে হবে কি, যে প্রত্যেকটা যে বক্স যে ডিপের মধ্যে আছে সেই ডিপটাকে আমরা হিডেন করে দিব, আর ওভারফ্লো হিডেন করে দিব। তো ফার্স্ট অফ অল আমাদের যে ওয়েদার ডিটেলসের নিচেই আমরা করি, তো আমাদের যে ওয়েদার বক্স আছে, তো ওয়েদার বক্স, ওয়েদার ডিটেলস, ওয়েদার বক্স অ্যান্ড ওয়েদার ডিটেলস আর একটা বাকি আছে যে নট ফাউন্ড। এই তিনটা যে ডিপ নিয়েছিলাম, মেইন ডিপ, এই তিনটা ডিপকে আমরা ওভারফ্লো হিডেন করে দেব, ওভারফ্লো হিডেন, আর ভিজিবিলিটি হিডেন করে দেব, ভিজিবিলিটি হিডেন। ওকে, এরপরে আবার এটাকে আমরা কপি করে পেস্ট করি, কারণ আমাদের ভিজিবিলিটি হিডেন করেছি, আবার ভিজিবল তো করা লাগবে। তো সেই জন্য আমরা অ্যাকশন করব, ডট অ্যাকশন। যদি আমাদের অ্যাকশনটা হয় সেক্ষেত্রে আমাদের ভিজিবল হবে, তো সেই কাজটা আমরা জাভাস্ক্রিপ্টে করব। তো তার আগে আমরা ভিজিবল এখানে করে দিই, ভিজিবল। ওকে, এরপর আমরা জাভাস্ক্রিপ্টে চলে যাই। আমাদের যে জেসনটা নিয়েছি এর ভিতরে আমরা একটা ইফ এলস ইউজ করব। তো ইফের ভিতরে আমরা একটা কন্ডিশন নিব, কন্ডিশনটা হবে আমাদের যদি জেসনের কোডটা ভুল হয় সেই ক্ষেত্রে আমাদের সেই ইরর ইমেজটা শো করবে, তো আমরা সেই কাজটাই করব। তো কন্ডিশন হিসেবে জেসন ডট কোড ইকুয়াল টু কোটেশনের ভিতর 404 মিনস এটা ভুল হয়েছে কোডটা। তো কন্টেনার যেটা আছে, কন্টেনারে স্টাইল করব আমরা, স্টাইল ডট হাইট ওকে, আমাদের স্টাইলের তো ভুল হয়েছে, স্টাইল ডট হাইট। ওকে, হাইট আমাদের 400 পিক্সেল করব, 470 পিক্সেল। ওকে, এরপরে আমাদের যে ওয়েদার যে বক্সটা, তো ওয়েদার বক্সটাকে আমরা স্টাইল করব, ক্লাস লিস্ট করব, স্টাইল না, ক্লাস লিস্ট ডট, এটাকে আমরা রিমুভ করে দেব, আর ডট অ্যাক্টিভ।
ওকে, এটাকে আমরা কপি করি আর তিনটার জন্য করি, একটা দুইটা, ওকে তিনটা, টোটাল চারটা। এরপরে আমাদের যে ওয়েদার ডিটেলস আছে সেটার জন্য ওয়েদার ডিটেলস, এটার ক্লাস লেটারও রিমুভ থাকবে। এরপরে আমাদের যে ইরোরটা, তো ইরোরটাকেও আমরা অ্যাক্সেস করি, কনস্ট ইরোরটা আমাদের 404, তো সেটা পুরোপুরি নাম আমরা দিয়ে দিই ইরোর 40404, আর ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর। আর ইরোরটা আমাদের আছে বক্সের ভিতরে, তো নট ফাউন্ডের ভিতরে, তো ডট নট ফাউন্ড, ওকে এটাও অ্যাক্সেস করলাম। দেখো নট ফাউন্ডের ভিতর আছে কিনা, এই নট ফাউন্ডের ভিতর আছে, হ্যাঁ। তো এটাকে আমরা অ্যাক্সেস করা হয়ে গেল আমাদের। এরপরে আমাদের যে error.44 আছে, error.44 এটাকে আমরা অ্যাড করে দিব, বাকিগুলো আমাদের রিমুভ থাকবে, শুধু এইটাই অ্যাড থাকবে। তো এরপরে এটাকে কেটে দিই আমরা, একটা বেশি হয়ে গেছে। তো এখন এটাকে আমরা কপি করব, আমাদের যে কন্ডিশনগুলো কপি করে আমাদের এখানে আমরা শুধু পরিবর্তন করে দেব যে আমাদের যদি এরর না আসে সেই ক্ষেত্রে আমাদের বাদবাকিগুলো শো হবে, বাট আমাদের এররটা শো হবে না। আমরা বাদবাকিগুলো অ্যাড করে দেব। তো ক্লাস লিস্টগুলো অ্যাড করব, weather.details-এর অ্যাড, আর এররের ক্লাস লিস্টটা রিমুভ করে দেব। ওকে, তো আমাদের আরেকটা কাজ করতে হবে, যে আমাদের যদি কোনো সার্চ বারে যদি কোনো লোকেশন আমরা না দিই, সেই ক্ষেত্রে দেখো আমাদের কনসোলে কিন্তু এরর আসছে। আর যদি আমরা সার্চ বারে যদি ভুল দেই, দাঁড়াও আমরা দেখাচ্ছি তোমাদেরকে, যদি সার্চ বারে আমরা ভুল দেই, মানে ভুল লোকেশন দিচ্ছি, দাঁড়াও লোকেশন, এই দেখো আমরা একটা ভুল লোকেশন দিয়েছি, সেহেতু আমাদের এরর আসছে, এররটা আমাদের শো হচ্ছে। বাট আমাদের যদি আমরা কোনো লোকেশন না দিই, সেই ক্ষেত্রে যে কনসোলে এররটা আসে সেটা আমরা এবার শো করাবো। তো সেই জন্য আমরা ইফের পরে আরেকটা ইফ নিব, ইফ এর ভিতরে আমরা কন্ডিশন দিব যে আমাদের সিটিটা আছে, সিটিটা যদি আমাদের নাল হয়, মানে ব্ল্যাঙ্ক হয়, অথবা সিটি যদি আমাদের নাল হয়, সিটিগুলো নাল, ওকে যদি নাল হয় তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের যে উপরের যেটা আছে এটাকে আমরা পুরো কপি করে এখানে পেস্ট করে দিব। শুধুমাত্র আমাদের চেঞ্জ করব কি, শুধুমাত্র দাঁড়াও এখানে আমরা একটা ক্লাস লিস্ট, এখানে সব রিমুভ আছে, বাট আমাদের তার আগে আমাদের এটাকে তো অ্যাক্সেস তো করতে হবে। তো কন্ট্রোল ডট সার্চ ওয়েদার ইকুয়াল টু ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর ডট সার্চ ওয়েদার। দাঁড়াও এটার জন্য আগে তো আমাদের একটা ডিপ বানাতে হবে না, আমরা ডিপ না বানিয়ে আমাদের অ্যাক্সেস করে ফেলছি, যেরকম আমাদের একেবারে লাস্টে ডিপ বানাতে হবে। তো এই নট ফাউন্ড যে ডিপটা আছে এটাকে কপি করে আমরা পেস্ট করে দিব, শুধুমাত্র আমাদের ক্লাস নেমটা চেঞ্জ হবে সার্চ ওয়েদার, ওকে। আর আমাদের যে নট ফাউন্ড, সেই নট ফাউন্ডেরটা সার্চ ইমেজটা চেঞ্জ হবে, ওকে। আর আমাদের যে এই ইমেজটা আমরা ইউজ করব, আর আমাদের যে প্যারাগ্রাফ ট্যাগটা আছে, তো প্যারাগ্রাফ ট্যাগটাকে আমরা চেঞ্জ করব, তো প্লিজ সার্চ করে দিব, প্লিজ সার্চ, ওকে প্লিজ সার্চ লোকেশন, সরি বানাম ভুল করেছি, লোকেশন, ওকে। সো আমাদের এটার কাজ হলো, এবার আমাদের সিএসএস করব এটার। তো সিএসএস আমরা যেহেতু একই ডিজাইন হবে, তো সেই ক্ষেত্রে আমরা যে নট ফাউন্ড আছে, নট ফাউন্ডের সাথে আমরা ওই ক্লাসটা অ্যাড করে দেব। তো সার্চ ওয়েদার পি, ওকে। আর সার্চ ওয়েদার ইমেজ ডট সার্চ ওয়েদার ইমেজ, ওকে। আর এখানে শুধু সার্চ ওয়েদার, আগে একটা ডট ইউজ করব, ডট সার্চ ওয়েদার, ওকে। আমাদের ডিজাইনও হয়ে গেল। এরপরে আর কি কাজ আছে, এরপরে আমাদের যে এখানে ভিজিবল আর আনহাইড তো করতে হবে, সার্চ ওয়েদারে হাইড করে দিলাম, আর এটাকে ভিজিবল করে দেব যদি অ্যাক্টিভ হয়। তো ডট সার্চ ওয়েদার ডট অ্যাক্টিভ, ওকে। দেখো আউটপুটে আমরা যদি শুধু সার্চে ক্লিক করি সেই ক্ষেত্রে আমাদের লোকেশন চাচ্ছে, আর যদি আমরা কোনো লোকেশন দেই তাহলে আমাদের লোকেশনটা পাচ্ছে। আর যদি আমরা এখানে ভুল লোকেশন কোনো ইউজ করি, দেখো আমরা আরেকটা লোকেশন দিই খুলনা, দেখো খুলনার লোকেশনটাও পাচ্ছে। আর যদি আমরা এখানে ভুল লোকেশন দিই তাহলে আমাদের লোকেশনটা এরর আসছে।
তো আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এবার শুধু আমরা কাজটা করব কি যে আমাদের যদি প্রথম কোনো লোকেশন আসে বা কোনো এরর আসে সেটা যাতে আমাদের একটু স্লাইড আকারে আসে উপর থেকে নিচের দিকে, তো আমরা সেই কাজটাই করব। তো ওয়েদার বক্স ডট বক্স, এই যে বক্সগুলো, এই বক্সগুলোকে আমরা উপরের দিকে তুলে দেব, -100% উপরের দিকে তুলে দেব, যাতে যখন এটা অ্যাক্টিভ হবে তখন সেটা 100% থেকে 0%-এ চলে আসে, যাতে একটু উপর থেকে নিচের দিকে আসে, দেখতে ভালো লাগে। তো সার্চ বক্স, ওকে, সার্চ বক্স এটাকে আমরা ট্রানজিশন করব, সরি ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই করব -100%, সরি 100%, হ্যাঁ ওকে। এরপরে আমাদের যেটা এটাকে আবার আমরা অ্যাক্টিভ করে দিব। তো এটাকে পুরোপুরি কপি করি আমরা, যে ওয়েদার যে বক্সগুলো আছে, সরি ওয়েদার, সার্চ বক্স না, ওকে। এরপরে আমাদের যেটা আছে কপি করলাম। এখন শুধু আমাদের যে অ্যাক্টিভ সেটা অ্যাক্টিভটা করতে হবে, যে আমাদের যদি অ্যাক্টিভ হয় সেক্ষেত্রে আমাদের মেইন যে মানে যে ডিফল্ট জায়গা মানে সেই জায়গায় চলে আসে। তো সেই ক্ষেত্রে আমরা ট্রান্সফর্ম 0 করে দেব, ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই 0 করে দেব, আর এটা আমাদের একটা ট্রানজিশন দিব, ট্রান্সফর্ম হবে আমাদের 1 সেকেন্ড বরাবর, 1 সেকেন্ড আর ইস, ওকে। এরপরে আমরা এর ট্রান্সফর্ম ডিলে দিয়ে দেব 6 সেকেন্ড, 0.6 সেকেন্ড, ওকে, এটার কাজ হলো। এরপরে আমাদের কাজটা করতে হবে হিউমিডিটি আর উইন্ড যে নিয়েছিলাম এটার কাজ। এটা তো আমাদের হলো উপরে কাজটা, উপরে যে ইমেজটা আর টেম্পারেচারটা শো করবে সেটা। এখন আমরা যে উইন্ড আর হিউমিডিটি নিয়েছি, দাঁড়াও আমরা উইন্ড আর হিউমিডিটি একসাথে নিয়েছি, কোথায় যেন একটু নিচে যাই, ওকে। এখানটায় আমরা ট্রান্সফর্ম করে দেব ট্রান্সলেট ওয়াই 100 ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই -100%, ওকে। আমরা এখন হিউমিডিটি আর উইন্ডটাকে কপি করব। তো এই দুইটাকে কপি করে আমরা নিচে পেস্ট করি, আর এটাকে অ্যাক্টিভ করে দিব আমরা। হিউমিডিটি আর অ্যাক্টিভ হলে আমাদের 0%-এ চলে আসবে অ্যাক্টিভ। আমাদের ট্রান্সফর্মটা 0%-এ চলে আসবে, 0%, ওকে। এরপর আমাদের যে ট্রান্সলেশন করব আমরা, ট্রান্সফর্ম 1 সেকেন্ড অ্যান্ড ইস, ওকে। আর আমরা এটার ট্রানজিশন ডিলে করে দেব, ট্রানজিশন ডিলে করব আমরা 1.2 সেকেন্ড, 1.2 সেকেন্ড, নট 0.1, জাস্ট 1.2 সেকেন্ড, ওকে। আমাদের কাজটা হয়ে গেল। এবার আমরা আউটপুট দেখতে পারি, আমাদের আউটপুটটা আমাদের কেমন দেখাচ্ছে সেটাই আমরা দেখব। আমরা এখানে আমাদের ইফেক্টটা তৈরি করলাম। এবার আমরা একটা ভুল দেওয়াতে আমাদের কিন্তু একটা ইফেক্ট হলো। এবার আমরা সঠিকটা দিই, দেখো আমাদের একটু উপর থেকে নিচে ইফেক্ট আকারে আসছে, ওকে। এবার আমরা কোনো লোকেশন না দেওয়াতে আমাদের প্লেস সার্চ লোকেশনও চলে আসলো। তো আমাদের কাজটা মোটামুটি হলো, বাট এখানে একটা সমস্যা আছে। সমস্যা হলো কি, এই দেখো আমাদের সময়টা কিন্তু 7টা বাজে, মানে রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের দেখো এখানে হেজ আসছে, আমাদের সূর্য এখনো দেখা যাচ্ছে। এই ইমেজটা আমরা চেঞ্জ করে দিব, রাত হলে আমাদের চাঁদ দেখা যাবে, এখানে সূর্য না। তো সেই ক্ষেত্রে আমরা এখানে করব কি, এখানে আমরা আমাদের যে জেসন আছে, আগে একটা ভেরিয়েবল নিয়ে আমরা ভেরিয়েবলটা নিব। ভেরিয়েবলের ভিতরে আমাদের যে কারেন্ট টাইম ভেরিয়েবলের নাম নেব কারেন্ট টাইম, আর এটাতে আমরা json.date করে দিব, json.dt, ওকে। জেসন লাইব্রেরি থেকে আমাদের ডেটটা নিয়ে নেবে। এরপরে আমাদের সানরাইজটা নিব, সানরাইজ ভেরিয়েবলের নাম সানরাইজ ইকুয়াল টু json.sys.sunrise, ওকে। এরপর আরেকটা ভেরিয়েবল নিব যেটা হবে আমাদের সানসেট, ওকে। সানসেট এটা আমাদের json.sys.sunset. এবার আমাদের যে কাজটা হবে সেটা আমরা আলাদা আরেকটা ভেরিয়েবলে স্টোর করব, সেটা হলো আমাদের ইজ নাইট, ওকে।
এখন এটাকে আমরা করব কি, আমাদের যদি কারেন্ট টাইমটা যদি সানসেটের বেশি হয় সেক্ষেত্রে আমাদের দিন হবে, সরি সানরাইজটা যদি কারেন্ট টাইমের বড় হয় সেক্ষেত্রে আমাদের দিন হবে, অথবা যদি কারেন্ট টাইমটা সানসেটের বড় হয় সেক্ষেত্রে আমাদের রাত হবে। ওকে, এবার আমরা ইমেজ যে সোর্সটা, সেই ইমেজ সোর্সটাতে আমরা এখানে ইজ নাইট করব। ইজ নাইট যদি আমাদের নাইট হয় সেক্ষেত্রে আমাদের মুন ডট পিএনজি একটা ইমেজ আছে, মুন ডট পিএনজি। ওকে, মুন ডট পিএনজি হবে যদি আমাদের নাইট হয়, যদি নাইট না হয় দিন হয় তাহলে আমাদের সান পিএনজিটা হবে। ওকে, এটাকে আমরা নাইটটাকে কপি করে দিব প্রত্যেকটাতে, যেহেতু আমাদের প্রত্যেকটাতে দরকার পড়বে, তো ইজ নাইট কপি করে দিই আমরা। ওকে, ঠিক আছে, এজেও কপি করে দিই আর ডিফল্টেও কপি করে দিই। ঠিক আছে, এবার আমাদের সব কাজ হলো। এবার আমাদের রেইনি ডে, আমাদের আরেকটা ইমেজ আছে রেইনি নাইট হিসেবে, রেইনি নাইট, রেইনি নাইট ডট পিএনজি, রেইনি নাইট ডট পিএনজি। ওকে, ক্লোন। আর আমাদের ক্লাউডটা আমরা না রাতেও যেটা শো করব দিনেও সেটা শো করব, সেই জন্য আমরা ইজ নাইট ইউজ করব না। স্ট্রমেও সেই একই, আমাদের কাছে হেজ পিএনজির আর একটা নাইট ভার্সন আছে, সেটাকে আমরা এখন এখানে দিব। তো হেজ অন ডট পিএনজি নামে সেভ করা, হেজ অন ডট পিএনজি। ওকে, ক্লোন। ঠিক আছে, আর এটাকে আমরা উপরটা সানেরটা কপি করে দিব, কপি করে আমরা পেস্ট করে দিই, যেহেতু ডিফল্টভাবে ওইটা থাকবে। ওকে, আমাদের কাজ হয়েছে, এবার আমরা দেখি কাজ হয়েছে কিনা। ওকে, দেখো আমাদের সন্ধ্যার পরে দেখে আমাদের নাইট শো হলো। জাপানে দেখি, জাপানেও কিন্তু আমাদের এই নাইটটা শো হচ্ছে। তো আমরা এবার নিউ ইয়র্কে দেখি, নিউ ইয়র্কে যেহেতু দিন এখন, তো সেটা দেখি। নিউ ইয়র্কে দেখো, নিউ ইয়র্কে কিন্তু সান চলে আসছে। এবার আমরা আর কোন কান্ট্রিতে দেখি, ইন্দোনেশিয়া দেখি, ইন্দোনেশিয়া। ওকে, ইন্দোনেশিয়া বানাম ভুল হয়েছে, দেখো আমাদের কিন্তু ভুল চলে আসছে। আমরা লন্ডন দেই, তো লন্ডন, দাঁড়াও, লন্ডন। ওকে, লন্ডনেও কিন্তু দিন, দেখছো। ওকে, সো আমাদের কাজটা পুরোপুরি কমপ্লিট। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংক ইউ।